আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা এর নিয়মের সর্বশেষ ক্লাসটি করব। তো গত ক্লাস পর্যন্ত আমরা 20টি নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে শেষ 5টি নিয়ম নিয়ে আলোচনা করব এবং এই যে 25টি নিয়ম আমরা আর্টিকেলের এর উপরে ডেফিনেট আর্টিকেল এর উপরে যে 25টা নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করছি, ইনশাল্লাহ এই 25টা নিয়মের বাইরে তোমাদের পরীক্ষা আসবে না আশা করি। তোমরা যদি ভালো করে এই 25টা নিয়ম মনে রাখো এবং এক্সারসাইজ করো, তাহলে ইনশাল্লাহ এর সমস্যা জড়তা কেটে যাবে। 21 নম্বরে আমাদের আছে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল না বসলেও কোনো নামের উপাধি হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হলে তার পূর্বে দি বসে। অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে। আমরা আর্টিকেলের প্রথম দিকের ক্লাসে আলোচনায় বলেছিলাম যে আর্টিকেল সে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে, নির্দিষ্ট বা অনির্দিষ্টতা অবস্থাকে প্রকাশ করে। এবং যদি তুমি কখনো আর্টিকেলকে অ্যাডজেক্টিভের আগে বসতে দেখো, তাহলে সেক্ষেত্রে আসলে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে না, সে নাউনকে মডিফাই করবে। তো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল না বসলেও যদি কোনো ব্যক্তির নামের উপাধি হিসেবে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা দি বসাবো। এর কারণ হচ্ছে নামের উপাধি হিসেবে যখন একটা অ্যাডজেক্টিভ আমরা বসাবো, তখন সেই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন টোটালটা একটা নাউন হয়ে যাবে। যেমন ধরো দ্য গ্রেট ওমর, মহান ওমর। তাহলে এই মহান ওমর এটা হচ্ছে এই ওমরের উপাধি। আবার আমরা কিন্তু লিখি আকবর দ্য গ্রেট, মহান আকবর। এই মহান আকবর, মহান ওমর উপাধি। এখন এই উপাধিটা কিন্তু শুধু ব্যক্তির নামের ক্ষেত্রে না, অনেক সময় কোনো বস্তুর নামের ক্ষেত্রে হতে পারে। রূপসী বাংলাদেশ আমরা বলি, দ্য বিউটিফুল বেঙ্গল, রূপসী বাংলা। দি বিউটিফুল বেঙ্গল, রূপসী বাংলা। তো যখন উপাধি হিসেবে অ্যাডজেক্টিভ থাকে তখন সে নাউন হয়ে যায়, তাই তার আগে আর্টিকেল দি বসে। 22 নম্বরে আমাদের আছে কমন নাউন যদি অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বসে, তবে আমরা দি বসাবো। কমন নাউন যেমন ফাদার, মাদার, এই দুটো সাধারণত বেশি আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে আসে। কারণ ফাদার মাদার যখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তখন হয়ে যায় পিতৃত্ব, মাতৃত্ব। যেমন আমরা উদাহরণে দিয়েছি দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। মা একটা কমন নাউন, বাট মাতৃত্ব সে কিন্তু একটা অ্যাডজেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। 23 নম্বরে আমাদের আছে কোনো বস্তুর নির্দিষ্ট কোনো অংশ বোঝাতে দি বসে। কোন একটা বস্তু তার একটা নির্দিষ্ট অংশ, সুনির্দিষ্ট একটা অংশকে যদি বোঝানো হয়, যেমন আমি ডিমের হলুদ অংশকে পছন্দ করি, যেটা আমরা উদাহরণে লিখেছি যে আই লাইক দ্য ইয়েলো অফ দ্য এগ, আমি ডিমের হলুদ অংশকে পছন্দ করি। তাহলে এই হলুদ অংশটাকে ডিমের নির্দিষ্ট ভাবে বোঝানো হয়েছে, আমি হলুদ অংশটাকে পছন্দ করি, সেখানে আমাদের দি বসবে। এবার হচ্ছে সংবাদপত্র, সাময়িকী, পত্রিকা, ধর্মগ্রন্থ ইত্যাদির আগে দি বসে, যেমন দি ডেইলি স্টার, কুরআন, দি অবজারভার। এরকম যদি কোনো নাম থাকে, পত্রিকার নাম, ম্যাগাজিন, এ ধরনের বইয়ের নাম, তুমি এক কথা বলতে পারো যে কোনো ধরনের সচরাচর যে বইগুলো আছে, এই বইগুলোর নামের আগে আমরা দি বসাতে পারি। মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট ইত্যাদির আগে ইন থাকলে মাঝে দি বসে, আর যদি অ্যাট থাকলে বসে না। মানে ইন দি মর্নিং, ইন দি মর্নিং, অ্যাট নাইট। ইন থাকলে মর্নিং, নাইট, আফটারনুন, যা থাকুক ইনের পরে দি বসে আমরা নাম লিখবো, আর্টিকেল দি বসবে। অ্যাট থাকলে যদি আমাদের শূন্যস্থান থাকে, আমরা আর্টিকেল বসাবো না, ক্রস বসবে। তো এই হচ্ছে আমাদের দি এর 25টা নিয়ম। নিয়মগুলো আরো অনেক বেশি হতো যদি আমরা ছড়া আকারে প্রথমে না পড়তাম। তো আশা করি তোমাদের এতদিনে ছড়াটা মুখস্থ হয়ে গেছে। ছড়ায় ছড়ায় পড়লে একটা সুবিধা হয়, যখন পরীক্ষার সময় আমাদের হলে আসে, প্রশ্ন যখন আমরা পরীক্ষার হলে বসে
প্রশ্ন পাই, তখন যদি ছড়াটা মনে আসে তখন আমাদের উত্তর করতে সুবিধা হয়ে যায়, তখন আমাদের রুল গুলো আসলে মাথায় আনার প্রয়োজন হয় না। এবং আর্টিকেলের বেশিরভাগ বিয়ের নিয়মগুলো ছড়া থেকেই আসে, ওর বাইরে খুব একটা আসে না। কারণ তোমার 10টা যদি আর্টিকেল থাকে, সর্বোচ্চ 6টা বা 5টা তোমার দিয়ে আসবে। 5টাও আসে না আসলে। 4 3 3 এভাবে আসতে পারে। 4টা আসলো ডি, 3টা এ, 3টা ক্রস, এইভাবে আসলে এই রেশিওতে আসে। তো ডি এর নিয়ম আমাদের এখানে আজকে আমরা শেষ করব। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা ক্রস কিংবা যে সকল স্থানে আর্টিকেল বসে না সেই নিয়মগুলোর উপর আমরা আলোচনা করব। তো আমাদের এই গ্রামারের প্রতিটি ক্লাস আসলে চেষ্টা করি আমি তোমাদের যতটুকু সম্ভব বোঝানো যায়, তোমাদের মনে যে প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো আমি চেষ্টা করি প্রশ্ন করার আগেই উত্তর দেওয়ার। তো তারপরেও যদি তোমাদের কোনো জানার আগ্রহ থাকে, কোনো কিছু জানতে ইচ্ছা জাগে, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো কিংবা ইনবক্সে জানাতে পারো। আসলে জানার শেষ নেই। জ্ঞান এটা একটা অসীম একটা বিষয়। জ্ঞান তুমি যত অর্জন করতে চাইবে তত অর্জন করতে পারবে। আর এই জ্ঞান অর্জনের একটা অন্যতম মাধ্যম হচ্ছে কোয়েশ্চেন, প্রশ্ন করা। প্রশ্ন করতে হবে, কিউরিসিটি, কিউরিয়াস স্টুডেন্টরা সবসময় ভালো করে, কারণ তাদের যত বেশি তোমার মধ্যে কিউরিয়াসিটি তৈরি হবে, তুমি যত বেশি জানার আগ্রহ তৈরি হবে, জ্ঞান পিপাসা হবে, তুমি তত বেশি জানতে পারবে। এই জন্য প্রশ্ন করতে হবে, সেটা ক্লাস হোক, ব্যাচ হোক, কিংবা আমার মতন যারা আমরা অনলাইনে বিভিন্ন ক্লাস নেই কিংবা ভিডিও আপলোড করে থাকি, তোমরা কমেন্টে গিয়ে সেখানে প্রশ্ন করে দেখতে পারো। অবশ্যই ইনশাল্লাহ তোমরা রিপ্লাই পাবে। আমি চেষ্টা করবো সম্পূর্ণ ভাবে আমার যতটুকু জ্ঞান আছে তার থেকে বোঝানোর। তো আজকে পর্যন্ত থাক। আগামী ভিডিওর জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।